হিঙ্গলগঞ্জে উন্নয়নের রূপরেখা, বাঁধ সংস্কার থেকে ম্যানগ্রোভ রোপণে প্রতিশ্রুতিবদ্ধ তৃণমূল প্রার্থী আনন্দ সরকার। সুন্দরবনের প্রান্তিক জনপদ হিঙ্গলগঞ্জ প্রকৃতির অপার সৌন্দর্যের পাশাপাশি দীর্ঘদিন ধরেই লড়াই করছে ভাঙ্গন, জলোচ্ছ্বাস, দুর্বল পরিকাঠামো এবং জীবিকার অনিশ্চয়তার সঙ্গে। এই বাস্তবতার মধ্যেই একগুচ্ছ উন্নয়নমূলক পরিকল্পনা সামনে রেখে হিঙ্গলগঞ্জ বিধানসভাকে নতুনভাবে গড়ে তোলার অঙ্গীকার করলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী আনন্দ সরকার। সাংবাদিক সম্মেলনের মাধ্যমে প্রতিজ্ঞা স্তম্ভ উন্মোচন করে তিনি জানান, জয়ী হলে হিঙ্গলগঞ্জের সার্বিক উন্নয়ন হবে তার প্রথম লক্ষ্য। বিশেষ করে সুন্দরবনের ভৌগোলিক অবস্থানের কারণে যে সমস্যাগুলি প্রতি বছর প্রকট হয়ে ওঠে, যেমন নদী ভাঙ্গন, লবণাক্ত জলের অনুপ্রবেশ, কৃষি জমির ক্ষতি, সেগুলিকে স্থায়ীভাবে মোকাবিলা করার জন্য পরিকল্পিত উদ্যোগ নেওয়া হবে। আনন্দ সরকারের বক্তব্য অনুযায়ী নদী বাঁধ সংস্কার ওই অঞ্চলের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। সুন্দরবনের বিস্তীর্ণ এলাকায় এখনো বহু জায়গায় কাঁচা বা দুর্বল বাঁধ রয়েছে, যা বর্ষাকাল বা কোটালের সময় ভেঙে পড়ে। বসিরহাট থেকে প্রদীপ সরকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। দাবি লেবুখালী ব্রিজ এবং হিঙ্গলগঞ্জে যে সমস্ত স্বাস্থ্য কেন্দ্র আছে, গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্র, সেই গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রগুলোকে সংস্কার করে একটু উন্নত মানের স্বাস্থ্য পরিষেবা সুন্দরবনবাসী যাতে পান তার ব্যবস্থা করা। দ্বিতীয়ত, ভবানীপুরের ছোট্ট একটা সেতু, বিষপুর এবং মাহমুদপুরের মধ্যে একটা ছোট্ট সেতু নির্মাণ করা এবং সুন্দরবনবাসী যাতে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের মধ্য দিয়ে যে সমস্ত এলাকা এখনো ভালো মিঠা জল পাওয়া যায় না, পানীয় পরিশ্রুত জল যাতে পান তার ব্যবস্থা করা। ইতিমধ্যে আপনারা দেখেছেন এই সুন্দরবনবাসীর জন্য শ্যামনগরে গঙ্গার জল পানীয় পরিশ্রুত করার জন্য সমস্ত রকম প্রকল্প রেডি হয়ে গেছে এবং আমাদের কাটাখাল নদীতে নদীর ওপার থেকে নদীর তলা দিয়ে পাইপ এপারে নিয়ে আসা হয়েছে। পরিকল্পনা চলছে, যেহেতু বিরাট একটা বড় প্রজেক্ট, এটা হতে একটু সময় লাগবে মানুষের মধ্যে। এছাড়াও বিভিন্ন পুকুরের জল আপনারা যেমন দেখেছেন সাহেবখালীতে মিষ্টি করে মানুষকে দেওয়া যায়, সে ব্যবস্থাও চলছে। সিধরকাঠিতে অনেকগুলো প্রকল্প আমাদের জনস্বাস্থ্য কারিগরি দপ্তর থেকে করেছেন, সেখানেও মানুষ জল পাচ্ছেন। এই লবণাক্ত এলাকায় পানীয় জল মানুষকে দেওয়া খুব কঠিন, কিন্তু নিরলস পরিশ্রম আমার এই জননেত্রী মমতাময়ী মা চালিয়ে যাচ্ছেন এবং আগামী দিনে খুব তাড়াতাড়ি জলের সমস্ত বিষয় নিরসন হবে বলে আমি মনে করি।